১৪০০ বছর আগে ইরানীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজকের বাস্তবতার সঙ্গে মিল দেখে চমকে উঠছেন অনেক ইতিহাসবিদ। শেষ জামানায় ইরানীদের ভূমিকা নিয়ে তার সেই কথাগুলোর নমুনা খুঁজে পাচ্ছেন অনেকে। ইরানীদের নিয়ে ঠিক কি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বর্তমান বাস্তবতার সঙ্গে তার কতটা মিল রয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলেছিলেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রপুঞ্জের উচ্চতায় থাকত তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের অধিবাসীদের মেধা ও সংকল্পের ভূয়সী প্রশংসা করেছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইসলামের ইতিহাসের দিকে তাকালে এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখা যায়। হাদিসের প্রসিদ্ধ 6টি কিতাবের অধিকাংশ সংকলকের জন্মই হয়েছিল ইরান বা পারস্য অঞ্চলে। পারস্যের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের সন্ধানী এক মহান সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার পরামর্শে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছিল, যা ইসলামের ইতিহাসে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার হাত ধরেই পারস্যে ইসলামের বিজয়যাত্রা এবং নবীজির বিশেষ দোয়ার সূচনা হয়। হাদিসে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান কেন্দ্রিক প্রতিরোধ আন্দোলনগুলো অনেককে এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। সতর্ক বার্তা হিসেবে সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসে উল্লেখ আছে, শেষ জমানায় দাজ্জালের প্রধান অনুসারীরাও পারস্য অঞ্চলের হবে। অনেকের ধারণা বর্তমানে ইরানের আসফাহান শহরের 70,000 ইহুদিরাই তারা। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় তাদের ঐতিহ্য বজায় রেখে বসবাস করছে, যা নবীজির নবুয়াতের এক জীবন্ত নিদর্শন। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আরব অনারব কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদার আসল মাপকাঠি তাকওয়া। ইরানের নেতৃত্ব প্রায় মুসলিম ঐক্যের কথা বলতে এই শিক্ষা তুলে ধরে। ইতিহাসে ইবনে সিনা ও আল ফারাবির মতো ইরানি মনীষীরা দর্শন, চিকিৎসা ও বিজ্ঞানে বিশ্বকে পথ দেখিয়েছেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।